হেলিকপ্টারটিতে যে বিশাল আকৃতির কুমিরটি টেনে তোলা হচ্ছে তার পেটেই রয়েছে একজন আস্ত মানুষের দেহাবশেষ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকায়। কয়েকদিন আগে নিখোঁজ হওয়া এক হোটেল ব্যবসায়ীকে উদ্ধারের জন্য কুমিরটিকে ধরতে পুলিশকে অত্যন্ত জটিল ও কঠিন একটি অভিযান পরিচালনা করতে হয়। আরও চাঞ্চল্যকর তথ্য হল, কুমিরের পেটে নিখোঁজ ব্যক্তির দেহাবশেষ ছাড়াও আরও ৬ জোড়া জুতা পাওয়া যায়, যা আলাদা ব্যক্তিদের হওয়ায় পুরো বিশ্বজুড়ে ব্যাপক আলোচনায় আসে। ৫৯ বছর বয়সী গ্যাব্রিয়েল বাতিস্তা, যিনি স্থানীয় একটি হোটেলের মালিক ছিলেন, গত সপ্তাহের এক আকস্মিক বন্যার স্রোতে স্থানীয় একটি নদীতে তিনি নিখোঁজ হন। নিখোঁজের পর বেশ কিছুদিন যাবৎ কুমির অধ্যুষিত কোমাতি নদীতে তল্লাশি চালায় একটি উদ্ধারকারী দল। কিন্তু এই হোটেল ব্যবসায়ীর দেহাংশ শেষ পর্যন্ত উদ্ধার করা হয় একটি বিশাল আকৃতির কুমিরের পেট থেকে। উদ্ধারকারী দলের এক সাহসী অভিযানের পর এই চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। শ্বাসরুদ্ধকর অভিযান চলাকালে একটি প্রায় ১৫ ফুট লম্বা দানব আকৃতির কুমিরকে অস্বাভাবিকভাবে স্থির অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধারকারী দল। কুমিরটিকে দেখেই সন্দেহ হয় উদ্ধারকারীদের একটি অংশের। প্রথমে কুমিরটিকে ঔষধ প্রয়োগ করে মৃত্যু নিশ্চিত করা হয়, তারপর হেলিকপ্টারের সহায়তায় কুমিরটিকে নদী থেকে তুলে আনা হয়। কুমিরটি অতিরিক্ত খাওয়ার কারণে এতটাই ভারী হয়ে পড়েছিল যে নড়াচড়াও করতে পারছিল না। পরবর্তীতে কুমিরটিকে হত্যার পর তার পেট কেটে দেখা হলে ভেতর থেকে দুটি বিচ্ছিন্ন হাত, পাঁজরের হাড়ের অংশ এবং মাংসপিণ্ড উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে এগুলো নিখোঁজ ব্যবসায়ী বাতিস্তার দেহাংশ। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল, কুমিরটির পেট থেকে প্রায় ৬ জোড়া জুতাও পাওয়া গেছে, যার এক জোড়াও বাতিস্তার নয়। এতে আশঙ্কা করা হচ্ছে ওই কুমিরটি আরও কয়েকজন নিখোঁজ ব্যক্তির উপর হামলা চালিয়ে থাকতে পারে। কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার হওয়া দেহাংশ ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হবে। এছাড়া ওই এলাকায় আরও বড় কুমির থাকতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। ওয়াহিদ হুসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।